আমাদের কামলার রিলসগুলো ওই লজে গিয়ে মানে হোটেলে মানে খেতে গেছিলো, নিলিবিলি রান্নাঘর না কোথায়, বেশ সুন্দর মনের শান্তি রান্নাঘর, কতগুলো সুন্দর পরিবেশটা। সেই পরিবেশে কার সাথে খেতে গেছিলো, ফোকলা না টাকলা, কোনটা তোমাদের কোনটা মনে হয়? তো যার সাথেই গেছিলো, দেখো চোররা কী করে, লুকিয়ে থাকে, কোথায় যায় কী করে না করে লুকিয়ে থাকা মানুষদেরকে আর কি বলার, কারণ ওরা অ্যাকচুয়ালি মুখে চুনকালি মেখে ঘোরে, তারাই মুখ লুকিয়ে রাখে। চলো, আর প্রিয়ার ছেলেকে কিছু টাকা আমার কাছে আসছে, এখনও আমি মানে বলেছি ট্রেনের মধ্যে আছি বলে আমি এখনও বলিনি যে আমাকে মানে ইয়ে করো, তা আমি ওকে ওর কিউআর কোডে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি, কিন্তু তারা কি বলেছে সেটাও তো তোমাদের জানতে হবে। স্কিপ না করে ভিডিওটা দেখো, ছোট্ট ভিডিও দিয়েছি কারণ এখন ছোটো ভিডিও যাচ্ছে, ট্রেনের মধ্যে লং ভিডিও আপলোড হতে তারপরে তোমাদের কাছে পাবলিক হতে সময় লেগে যাচ্ছে। তো বলি, হ্যারে গামলা, আর মন নেই কেন রে, কেন আর ফোকলার প্রতি তোর মন নেই কেন? রিলসগুলো দেখো, আগেকার রিলসগুলো দেখবে, এই সেম গান, যত ভাবি আমি দূরে থাকবো সরে তত কেন কাছে ফিরে আসি। তাই এই গানটা যে ব্রিজ মনে আছে তোমাদের, সেই ব্রিজ, সেই সময়কার গামলার চোখ মুখের এক্সপ্রেশন দেখবা। আর এই যে ফোকলা ক্যামেরা করে দিচ্ছে, ডাইরেক্ট ফোকলা ক্যামেরা করে দিচ্ছে, আর ওখানটায় ফোকলা থেকেও সেই গামলার চোখে মুখে সেই ভালোবাসা, সেই এক্সপ্রেশন নেই কেন? কোথায় গেল, কীভাবে গেল? তবে গামলা আর মন্দিরার মধ্যে কমন একটা জিনিস আছে, সোনাদীপ ভাই মানে সোনা দিদি ভাই, এই দিদি ভাইকে ওরা প্রথমে মনে হচ্ছে মন্দিরাও ভীষণ কমিউনিটি পোস্টে, না এই দিদিভাইয়ের কোনো দোষ নেই, না এই দিদিভাই কোনো দোষ নেই, এখন দিদিভাই হুড়কো ঢুকাচ্ছে মন্দিরার। ঠিক কিছুদিন পর এই গামলার ওটাতে হুড়কো ঢুকবে, এই সোনাদীপ ভাই না আমাদের দিদি ভাইকে কেক খাওয়ানো হয়নি, ডোরোমেনের কেক, তাই খুব শীঘ্রই দিদিভাইয়ের সাথে দেখা করে দিদিভাইকে মন পুড়ে খাওয়াবে। সবাইকে খাইয়েছে, দিদিভাই বা বাদ যাবে কেন? হুড়কো তো সবাই মোটামুটি কম বেশি দিচ্ছে, দেবে। তো চাল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রিয়ার ছেলের জন্য আমি আমার ভালোবাসার মানুষদের কাছে কিছু আবদার করেছি, তা তারা আমাকে কি দিল আর কি বলল, কেন প্রিয়ার কিউআর কোডে টাকা দিচ্ছে না, তার জন্য ভিডিওটা দেখো। সবাই কেমন আছো? ঈশ্বরী সবাই ভালো আছো, আমিও অনেকটা পথ আমরা চলে এসেছি। আজকে হয়তো এখন বাজে 11:23, আর 3টে সাড়ে 3টে কি 4টের মধ্যে আমরা নেমে যাব। শুভদা অনেকটা ভালো আছে, এই শুভদা কেমন আছো? ভালো আছে শুভদা? শ্বাসকষ্ট তো অবশ্যই আছে, উনি তো অসুস্থ বলেই তো এতটা দূরে জানি যে কেন শ্বাসকষ্টটা করছে, কেন যত ভাবি আমি দূরে থাকবো সরে তত কাছে আমি ফিরে আসি। বলো কি বুঝবে তুমি, আমি তোমায় কত ভালোবাসি। আমাদের গামলু রিলস করছে, ও মাই গড, শুধু ওটা নয়, গামলু আরেকটা রিলস করছে, মাই জান। হাজার মানুষ আসলেও সবার থেকে সেরা কিন্তু ওই ফোকলাই, এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, বলেছে যে হাজার লক্ষ মানুষ আসলেও কিন্তু আমার গামলুর জান হচ্ছে ওই ফোকলা। তো ফোকলাকে আমার গামলু কখনোই ছাড়বে না, এটা কিন্তু তোমাদেরকে আই ওয়াশ করছে। গামলু মন থেকে ছুঁড়ে ফেলেই দিয়েছে ফোকলাকে। ফোকলা তোর ওই ফোকলা দাঁত ওর আর চলছে না, কারণ ওর হাতে আইফোন আছে, ওর আইফোনের সাথে ওর বয়ফ্রেন্ডও চেঞ্জ করবে খুব শিগগিরই, এটা তুই মাথায় ধরে রাখিস। দেখ 5 বছর কিন্তু সন্দীপ জানতে পারিনি যে ওর লাইফে ফোকলা আছে বা আসবে, তেমন তুইও জানতে পারবি না তোরকে ছেড়ে ওর লাইফে টাকলা আসবে। এখানে কিন্তু মিস্টেক করে ফেলবে ফোকলা, শুধু ফোকলা নয়, এখানে মিস্টেক তোমরা অনেকেই করবে। দেখো তরকা কবে হয়েছিল আমরা জানি, কবে ওর দাদা তরকাটা ভিজিয়েছিল এবং সেটা রান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল জানি। ওর সবসময় ওর যে মেয়েটার লাইফে যাদের দ্বারা কর্ম করে খায়, মানে তোমাদেরকে প্রতিনিয়ত ডে 1 থেকে মিথ্যা কথা বলছে, তাহলে সেখানে মাথায় রাখতে হবে ওর প্রতিটা কথাই মিথ্যে, কখনোই ওর তোমাদের কাছে সত্যি কথা আনবেই না। ওর জন্ম লগ্ন থেকে আমার মনে হয় ওর বাপ, ওর ফ্যামিলি, ওর মায়ের শিক্ষাটাও মিথ্যে। কারণ দেখো এই দোষটা হয়ে গেছে বা ভুল ত্রুটি হয়ে গেছে, সেটা চলো এটা মেনে নিলাম, এগুলো ধরা পড়ার পর মানুষ মিথ্যে সত্যি নিয়েই কিছু বলে, কিন্তু বাদবাকি পুরো লাইফটা যখনই যা বলে মিথ্যে, যখনই যেটা করে মিথ্যে, সবই মিথ্যে, সব ওর মুখ খোলে যখন মিথ্যে বলে। আর আমি বলেছি ওর নিজের পরিচয় ও নিজে দেবে, আমরা কিছুতেই কিছু করবো না, সব ও খুলবে আর আমরা সেই খোলাটাকে দেখিয়ে দেবো, এই দেখ তুই এখানে খুলেছিস, তোর এই অঙ্গ দেখা যাচ্ছে। বলে না কাদা দিলি, তুই কেন কাদা দিলি সাদা কাপড়ে,
তাই সেই ব্যাপারটা হলোই গামলা সাদা কাপড় পরে নিজেই কাদা মাখবে, আমরা শুধু দেখিয়ে দেবো এই জায়গায় এইখানে ওর কাদা লেগে আছে। ওকে, তো এটা হলো মেন রিজন। কারণ গামলু কখনোই সত্যি কথা বলে না। ও পরশুদিন ফোকলা, তার আগের দিন আমি যে ভিডিও নামিয়েছি তোমরা দেখেছই, যে ওর লাইফে কাকা দাদা এন্ট্রি নিয়ে নিয়েছে। কাকাকে দাদা, দাদাকে কাকা, কাকা দাদা এন্ট্রি নিয়ে নিয়েছে। সেই জায়গাটা ফোকলারও চোখে লেগেছে। কারণ ওইভাবে বাইকে বসে বসে ঘোরা, আর ফোকলা তো জানে, ফোকলা তো চারটে মানে পেছনে ফেলে তারপরে এগিয়েছে চারটে মেশিনের সাথে যুদ্ধ করার পর এখন গামলাতে ওই ল্যাঠা মাছ ছেড়েছে। তাহলে ভাবো ফোকলাও কতটা সচেতনতা অবলম্বন করছে। সেই জায়গায় ফোকলারও খারাপ লেগেছে। তার জন্য তাড়াতাড়ি ও ফোকলাকে নিয়ে থেকে ঘুরে, কারণ ফোকলার হাতে আছে অনেক কিছু অস্ত্র, একদম সঙ্গে সঙ্গে ফোকলা দেবে বাস্ট করে। এমনিই তো ওকে জুতো পেটা হচ্ছে, তার মধ্যে যদি সত্যি হাতে নাতে ধরা পড়ে যায় বা এইসব প্রমাণগুলো বাইরে চলে আসে তাহলে তো একদম সব সেই কারণে চলো এটা একটুখানি একটা ছোট্ট ভিডিও তোমাদের দিলাম, মানে গুড মর্নিং করে। এটা হচ্ছে তোমাদের ব্রেকফাস্টের সাথে। আজকে রাতে লাইভে আসবো, অবশ্যই লাইভে আসবো। কোথায় আছি না আছি সেটা ওদেরই অনুমতি নিয়েই লাইভ করবো। ওদের হয়তো সব কিছু দেখাবো না, কিন্তু আমি লাইভে আসছি, আমাকে তোমরা দেখতে পারবা যে আমি ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। ব্যাঙ্গালোরে যারা আমার সাথে দেখা করতে চাও বা আমার সঙ্গে যোগাযোগ করছো তাদেরকে অবশ্যই আমি লোকেশন শেয়ার করব এবং খুব তাড়াতাড়ি সকলের সাথে দেখাও করব। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে অনেক ভালোবাসার মানুষ যারা এখানে আছে তাদের সাথে আমার দেখা হবে। আর ঘ্যান ঘ্যান করে আমার মনে হয় ঘুমও এসছে, বল 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 করে যাচ্ছে বলে। এইটা ছোট্ট একটা তোমাদের মানে গুড মর্নিং মেসেজ দিলাম। গামলার কথা তোমরা কেউ বিশ্বাস করো না। আরেকটা বলছি, ইউটিউবে আরেকটা ছ্যাঁচোর ওই বাঁদর যে নোংরামি শুরু করেছে ওটারও তোর জবাব দেবো। আর আমি ভাবছিলাম জবাব দেবো না, তোমরাই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ওই মরকটটাকে 2-4টে কি সত্যিকারেরই দেওয়ার দরকার। আমি কি দিলে তোমাদের ভালো লাগবে? কারণ আমার মনে হচ্ছে চুলের মুঠি ধরে ঘুরিয়ে ওর কান চলে করে দিই। সেই কারণে আমি তোমাদের কাছে পারমিশন। আর তোমরা অনেকে বলো না 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 তুমি মরকটকে জবাব দেবে না, মরকট ফালতু, ওই ফালতু শুনিয়া। তোমরা কমেন্ট বক্সে লিখো যদি সত্যি ওকে জবাব দেওয়ার প্রয়োজন হয়, ওর চুলের ঝুঁকি ঘুরিয়ে দেবো। চলো একটা ওই যে ফোল্ডিং ওই ইয়েগুলো এরকম একটা নিলাম, এটা এক্ষুনি নিলাম। এটা নিলাম অ্যাকচুয়ালি যদি আমি কোনো লেখা না পড়তে পারি দূর থেকে লাইভ টাইপ অন করে দিলাম, দূর থেকে আমি তোমাদের স্ক্রিনে সব ওর উপরে ভেসে আসবে, আমি পড়তে পারবো। সত্যিকার শুভদা অনেকবার আমায় বলেছে, আমি কিন্তু চশমাটা নিতে যেতে পারিনি। আর তোমাদেরকে বলবো যেটা বলছিলাম যে ওই একটা 420-30 মেয়ে প্রতি সবারই একটা বিতৃষ্ণা এসেছে আমরা জানি। তার সাথে এখন আবারও পাল্লা দিয়ে আরেকটা নোংরা মরকট নাচানাচি শুরু করেছে। ওকে আমি জুতো দিয়ে দেবো, পালিশ করবো, কারণ আরস এর পেছনে লেগেছে। আরস তো যা দেওয়ার দেবেই, যা দেওয়ার আরস আচ্ছা করে দেবে। তাতে আমি সবাইকেই বলবো, যারা আমাদের ভালোবাসার মানুষ তাদেরকেও বলবো কিছুটা ওকে নিয়ে ফুল ভিডিও তোমাদের করতে হবে না, তোমাদের মেন ভিডিও যেটা থাকবেই। তার মধ্যেও যদি মনে করো যে না জবাব দেওয়া প্রয়োজন, ওকে দিয়ে দেওয়া 2-4টে গাছ জুতো। আরেকটা কথা বলি, প্রিয়ার ছেলের জন্যে আমার কাছে কিছু টাকা আমার খুব কাছের মানুষরা পাঠাচ্ছে, যেগুলো আমি পাঠিয়ে দেবো। তাদেরকে আমি বলেছি পিআর কিউআর কোড যখন দিয়ে দিয়েছে সেখানে তোমরা দিয়ে দাও। না, তারা দেবে না, তারা আমাকে ভালোবাসে, আমার থ্রুতেই দেবে। এবং এটাই তাদের কথা যে তোমাকে আমরা ভালোবাসি, পৃথিবীর যে যাই বলুক আমরা যেটুকুই করবো তোমার হাত দিয়েই করবো। একটা ঝিল এসেছে দেখো, এর সাথে সাথে তোমাদেরকে ঝিলটাকেও আমি দেখাই, কি সুন্দর। এটাকে হলো খাল বা ঝিল বলে, কি বলে দেখো তো? এটা ঝিলও না খালও না, এটা জলা জায়গা, জলাশয়, জলা জায়গা বাধা বলে। শুভদার কিন্তু অনেক জ্ঞান আছে মানুষটা। শুভদাকে ভাবছি একটা চ্যানেল খুলে দেবো। শুভদা তুমি কি তোমার মনের কথা বলবে তোমার চ্যানেলে? হ্যাঁ হ্যাঁ বলতে চাও? দেখো কি বলবা দেখা যাক। শুভদা বলছে কি আমাকেও একটা চ্যানেল খুলে দাও, আমিও আমার মনের কথাগুলো সবাইকে বলবো। আচ্ছা বললো। শুভদার মানে লাইফ স্টোরি জার্নি
শোনো, এটা ভালো, একটা সুন্দর একটা জার্নি শেয়ার করো। তুমি কবে কবে কোন কোন টাইমে কী কী করেছিলা, পাস্ট মানে তোমার ওই পাস্ট, হ্যাঁ পাস্টেই তো, তোমার পাস্টে কখন কখন কীরকম কীরকম করে জীবন যুদ্ধ করে তুমি আজকে এই জায়গায় এসেছো, শেয়ার করো, ভালো লাগবে বুঝলা। মানুষের জানা দরকার জীবনটা কত কঠিন যুদ্ধ, আজকে কত যুদ্ধ করে তবে কিন্তু মানুষ একটা জায়গায় আসে। ডাল ভাত খাওয়াটা অতি সহজে মানুষ দেখে নেয়, কিন্তু এই ডাল ভাত জোগাড় করতে যে কত মানুষের কালঘাম ছুটেছে সেটা কিন্তু বিশাল ব্যাপার। ক্যামেরা অন থাকতে থাকতে প্রত্যেকটা আমারকে যারা সত্যিকারেরই প্রকৃত ভালোবাসে তারা জানে আমি কি, তাদেরকে বোঝাতে হয়নি। আর তারা ডে 1 থেকে আমার জন্যে আমার পাশে রয়েছে। এই যখন আমি প্রিয়ার ছেলের কথাটা সবাই শুনছে, আমি তারা শুনেও কিন্তু কোনোভাবে রেসপন্স করেনি, কারণ জানে যে সীমাকে নিয়ে যা চলছে। আমি বললাম যে তোমরা তো এত করো, যদি সম্ভব হয় প্রিয়ার ছেলেকে কিছুটা হেল্প করো। সাথে সাথেই তাদের একটাই কথা, ঠিক আছে কিন্তু ইয়ে করবো না, মানে যেটাকে বলা যায় প্রিয়ার ছেলেকে আমরা প্রিয়ার কিউআর কোডে দেবো না, আমি তোমাকেই পাঠাবো, তুমিই দেবে। এটাই তাদের ভালোবাসা, এটাই তাদের বিশ্বাস। চলো।